এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমি আর আমার বন্ধু। তো চল, আজকে অনেকে জিজ্ঞেস করে যে ঢাকা যাওয়ার পথে কি কি পরে কেমন লাগে। তো চল আজকে তোমাদের দেখাবো ঢাকায় যাওয়ার রাস্তা এবং ঢাকায় কেমনে যাই, কোথায় থামি, কি করি, সব রেডি। তো এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাল্লাহ। তো বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তো এখন আমরা ঈশ্বরদী প্রায় ছাড়ে দিচ্ছি। ঈশ্বরদী এটা হচ্ছে আলাস মোড়। আমার সামনে আমার আপুর স্কুল, এখানে আমরা গাড়ি টাড়ি ধোয়াই অনেক সময়। তো এখন এখান থেকে বের হয়ে যাচ্ছে এখন। এই যে রোডটা দেখছেন এটা হচ্ছে দাসুরিয়া টু বনপাড়ার হাইওয়ে রোড, খুব সুন্দর। তো আমরা এই বনপাড়া আসছিলাম, এখন এখান থেকে রওনা দিব। এটা হচ্ছে বনপাড়া মোড়, এখান থেকে এখন আমরা রওনা দিচ্ছি আবার ঢাকার উদ্দেশ্যে। এখন সোজা চলে গেলে সিরাজগঞ্জ। তো এই যে হাইওয়ে রোডে উঠে গেলাম। বিসমিল্লাহ রহমান রহিম। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পরিবেশে গাড়ি চালাইতে ভালোই লাগে। আর আমরা বেশ জোরে গাড়ি চালাই নাই, আস্তে আস্তে চালাইছি। কিছু রোডে জোরে চালাইতেই হয়, সেই সব রোড দেখা। এখানে ওয়েদারটা এত জোশ ছিল আর হালকা গাড়ির চাপ ছিল। আস্তে আস্তে গাড়ির চাপ অনেক বাড়ছিল, কিন্তু প্রথমে গাড়ি ওরকম চাপ ছিল না, ভালোই লাগছিল চালাইতে। তো দেখতে দেখতে চলে আসলাম, এটা হচ্ছে সিরাজগঞ্জ মেইন চত্বর। আগে ফুড ভিলেজ ছিল এই জায়গায়, এখন আর নেই। তো আমরা দুই বন্ধু এখানে একটু চা টা খেয়ে নিচ্ছি। তো আবার রওনা হয়ে গেলাম। এখন দেখেন দুই ট্রাক, কোনো ট্রাকই আমাকে সাইড দিচ্ছে না। এখন এই দুই ট্রাকের মাঝখান দিয়ে বের হইতে হবে। কিছু কিছু জায়গায় এভাবে পার হইতে হয়, আসলে করার কিছু থাকে না। তো এখন এই যে আমরা সেতুতে উঠবো, কাছাকাছি রাস্তা অনেক ফাঁকা ছিল, তো এই জায়গাটা জোরে জ্বালিয়ে চলে আসলাম। তো এই তো সেতুতে উঠে যাব এখনই। তো এখানে সেতুর টোলটা দিয়ে এখান থেকে আমরা সেতুতে উঠবো। তো এখানে এখন আমি ওনারকে 50 টাকা দিয়ে দিব। আমাদের টোল হচ্ছে 50 টাকা, এটা যমুনা সেতুর টোল। তারপরে উঠে গেলাম সেই মনোমুগ্ধকর, সেই সুন্দর সেতু, যমুনা সেতু। সেতুটা অনেক ফেমাস আর অনেক সুন্দর পরিবেশটা। আর এই সেতুতে ট্রেনও চলে। এবং পদ্মা সেতুর আগে কিন্তু একটাই সেতু ছিল, যেটা ট্রেন বাস ট্রাক একসাথে চলে, এই সেই সেতু ছিল। তো ঢাকার কাছাকাছি প্রায় চলে আসছি। এটা চন্দ্রা পাওয়া পাওয়া ভাব, তখনই হালকা হালকা মেঘলা হয়ে গেল। তো আমরা মেঘ দেখে এই রেস্টুরেন্টে থামলাম, একটু খাওয়া দাওয়া করে নিই, একটু ফ্রেশ হয়ে নিব। এখানে হালকা চিকেন ফ্রাই খেয়ে নিলাম। খেয়ে এখন আমরা এখান থেকে আবার রওনা দিয়ে দিব। তো রওনা দিতে না দিতেই শুরু হয়ে গেল বৃষ্টি। বৃষ্টি দেখে আর কোথায় যাব, খুব জোরে চালায়, কোথায় থামবো থামবো ভাবতে ভাবতে এখানে একটা ফ্লাইওভারের নিচে আমরা কোনো রকম থামলাম। তারপর আবার রওনা হয়ে গেলাম। রওনা হয়ে ঢাকার কাছাকাছি প্রায় চলে আসছি। তো এই তো ঢাকায় চলে আসলাম। এখন খুব আস্তে আস্তে চালাচ্ছি, মানে খুব রিল্যাক্স লাগছে। আলহামদুলিল্লাহ পৌঁছাইছি ঠিকঠাক মতো। তো এখানে একটু থামে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। এই তো এসে শুরু হয়ে গেল ঢাকার জ্যাম। তো হেলমেট টেলমেট খুলে একটু বাতাস লাগাচ্ছিলাম গায়ে, এত জ্যাম ছিল। অবশেষে বাসায় এসে পৌঁছালাম। খুব ক্লান্ত এতক্ষণ বাইক চালায়। তো এখন আল্লাহ হাফেজ সবাই।